and hello everyone. Welcome back to my another new vlog. It's me Sabrina from Sabrina Share. Anniversary-তে আমরা সাইপ্রাসে গেছিলাম। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাইপ্রাস ট্রিপের vlog। আর এই ট্রিপটাকে আমি 2 থেকে 3 ভাগে ভাগ করব। আজকে তার প্রথম পার্ট। আর এই যে রাতের বেলা শুরু করলাম আমাদের যাত্রা। রাত 4টায় এখন আমরা চলে যাচ্ছি আমাদের এয়ারপোর্টে। আর এই যে আমরা পৌঁছে গেলাম। আমাদের চেকিং সব কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা যাচ্ছি কি করতে? এখন কি সিকিউরিটি ওকে, এখন হচ্ছে সিকিউরিটি চেক হবে। আর এই এয়ারপোর্টটা অনেক ছোট। এখন বাজে হচ্ছে 5টা সকাল। এখন হচ্ছে আমরা সিকিউরিটি চেকের জন্য দাঁড়াচ্ছি। এখন হচ্ছে বোর্ডিং এর সময় হয়ে গেছে। 1 নম্বর গেটে আমাদের বোর্ডিং। তো আমরা এখন এদিকে যাব। আর এর মাঝখানে হচ্ছে হালকা একটু খাওয়া দাওয়া হচ্ছে। আপাতত আর আমি ঘুমিয়ে কথা বলতে পারছি না। প্রচন্ড ঠান্ডা জার্মানিতে এখন। বাট আমরা যেখানে যাব হোপফুলি সেখানে ঠান্ডা অনেক কম থাকবে, অনেক ঠান্ডা। আর আমাদের এই ফ্লাইটটা হতে যাচ্ছে 4.5 ঘন্টার ফ্লাইট, মানে বেশ খানিকটা দূরে, বাংলাদেশের কাছাকাছি অর্ধেক প্রায় চলে যাওয়া হবে এরকম আর কি। আমি শুধু এটাই ভাবতেছি যে অলমোস্ট বাংলাদেশের কাছে চলে যাওয়া হবে। আর এই যে এখন লাইন আছে, এই লাইনে এখন দাঁড়াইতে হবে প্লেনে ওঠার জন্য। সেই তো অনেক ঠান্ডা এখন, বাইরে মাইনাস। কথা বলো তো, অনেক ঠান্ডা। মুখের থেকে ধোয়া বেরোচ্ছে, এটাই দেখানোর জন্য। আমাদের সিট হচ্ছে 2 জনের 2টা জায়গায়। আমরা সিট আলাদা করে বুক করি নাই, কাটি নাই একসাথে। এই প্লেনে আবার আলাদা করে কাটতে হয়, বাট আমরা কাটি নাই এবার, ইচ্ছা করেই কাটি নাই। এখন দেখা যাক, কাউকে বলে যদি একসাথে বসা যায়, আর না হলে ওকে। আমি এমনি প্লেনে উঠে ঘুমায় থাকবো। তোমার কি হবে এখন, তুমি চিন্তা করো। এখন হচ্ছে আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। আমরা এখন বসে আছি প্লেনে, এই যে। আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা আজকে। মাঝখানে একটু ঠান্ডাটা একটু কমছিল, মানে কমছিল বলতে দেখা যাচ্ছে 4-5 ডিগ্রিতে আসছিল, আর এখন আবার মাইনাসে চলে গেছে। বাট হোপফুলি আমরা হচ্ছে এখন একটা সুন্দর ওয়েদার, সুন্দর জায়গায় যেতে পারবো। সো এই তো এখন হচ্ছে আমাদের প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। অলরেডি প্লেন চলতেছে বোধহয়, না? হ্যাঁ, প্লেন স্টার্ট হয়েছে চলা আর কি। তো আমাদের সময় যেহেতু 4-4.5 ঘন্টা লাগবে, সময় যেহেতু 4-4.5 ঘন্টা লাগবে, আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে 2 রাত ঘুমাই না ওরকম ঠিকভাবে। এখন একটা ঘুম দেওয়ার চেষ্টা করব। আমার জন্য ওকে, শাহিন ঘুমাইতে পারে না প্লেনে অত বেশি। সো এই তো আমরা আবার ল্যান্ড করে কথা বলবো।
ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। এখন হচ্ছে আমরা পাফোসে। অনেক ভালোই সুন্দর ওয়েদার, রোদ রোদ, সুন্দর ওয়েদার। অনেকদিন পরে এত সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছি। আমরা ল্যান্ড করে গেছি পাফোসে। এখন হচ্ছে আমরা পাফোস এয়ারপোর্টে। এয়ারপোর্টটাও খুব সুন্দর, একদম মালদ্বীপের মতন, একদম পানির পাশেই এয়ারপোর্ট। এখন আমরা অ্যারাইভেলে যাচ্ছি, লাগেজ নিব। তারপরে কি করবো এর জন্য। এখন হচ্ছে আমরা বাসের জন্য যাচ্ছি। আপাতত আমরা বাসে করে মেইন সিটিতে যাব। এটা মেইন সিটি না। আর আমার কাছে নামার পর থেকে প্রথমত এয়ারপোর্টটা মনে হচ্ছিল মালদ্বীপ এয়ারপোর্টের মতো, ঠিক ওরকম ছোট্ট একটা এয়ারপোর্ট। কারণ ওই সাইডটাতে বের হয়েই সমুদ্র, এখানে দেখা যাচ্ছে না এখন। আর একটা জিনিস হচ্ছে মালোরকার মতো লাগছে, একটু মালোরকার মতো লাগছে, কারণ আমরা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে মালোরকা গেছিলাম, ওরকম লাগতেছে। আর এখানে সব গাড়ি ড্রাইভিং মানে বাংলাদেশের মতো এখানে ড্রাইভিং গাড়ির। আমি এত কেমন যেন ডিহাইড্রেটেড, টায়ার্ড লাগতেছে। হ্যাঁ, এখন আমরা বাস খুঁজতেছি। বাস কোথায়? দুজনেই বাস খুঁজতেছি। অনেক দিন পরে আমরা সূর্য দেখছি, আর যার কারণে সূর্য দিকে তাকাইতেই পারতেছি না আমরা। এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি। আর একটা কফি নিয়ে বসলাম। সকালবেলা থেকে কিছুই খাওয়া হয় নাই, এখন অলরেডি 12টা বাজে। জিয়ানা কাম। একটা কফির দাম নিল 4.5 ইউরো। মানে আজকে এয়ারপোর্টেই, 2 এয়ারপোর্টেই আমরা মোটামুটি মানে কফি আর পানি কিনেই টাকা অনেকখানি শেষ করে ফেলছি। কফিটা ভালোই আছে। এই যে আমাদের লাগেজের অবস্থা এই। আর এখানে হচ্ছে সব পার্কিং টার্কিং করে। আর এখানে একটা শাটল বাস আছে। আর এই সাইডে হচ্ছে আমাদের মেইন বাস আসবে। শাটল বাস নেবে না, আমি জিজ্ঞেস করছিলাম। ওরা মনে হয় কোনো হোটেলের জন্য। উল্টা দিক যাবে। সো এই হচ্ছে সিচুয়েশন আর কি। আর যাদের কি টিপস, কেউ যদি হলো আসে এয়ারপোর্ট থেকে যেন গাড়ি রেন্ট না করে, অনেক আর ডেফিনেটলি আমরা এয়ারপোর্ট থেকে কোনো গাড়ির রেন্ট নিচ্ছি না। একটাই কারণ, সেটা হচ্ছে এখানে অনেক বেশি এক্সপেন্সিভ। যে কোনো এয়ারপোর্টে গাড়ি রেন্ট করা মানে টু মাচ এক্সপেন্সিভ। যেটা দেখা যাবে 50 ইউরো, সেটা হয়ে যাবে অলমোস্ট 80-90 ইউরোর মতো। প্রত্যেকটা জায়গাতেই এটা সেম, যে এয়ারপোর্টে গাড়ি কখনোই আপনারা রেন্ট করবেন না, অনেক বেশি এক্সপেন্সিভ হয়। আপনারা পরে যে হোটেলে চেক ইন করে ঠান্ডা মাথায় করতে পারেন, বা আগে থেকে বুক করে রাখতে পারেন। যেমন ক্রোয়েশিয়াতে আমরা যেটা করছিলাম, আগে থেকে আমরা অনলাইনে বুক করে রাখছিলাম। বাট এবার আমরা কোনো বুক করি নাই। এবার জাস্ট আমরা প্রত্যেকবার অ্যানিভার্সারির সময় কেন জানি আমরা খুব টায়ার্ড হয়ে যাই, খুবই কি হয় জানি না, বছরের লাস্টে বলে আমরা তখন আসি জাস্ট রিল্যাক্স করার জন্য। তো এখন হচ্ছে আমরা হোটেলে যাব। আগে যাওয়ার পরে আমরা গাড়ি বুকিংয়ের যে সব প্রসেসিং বা চিন্তা ভাবনা, কোথায় কি ঘুরবো, সেগুলো সব কিছু ঠিকঠাক করে ওভাবে করে গাড়ি নিব, যেটা আজকে আর সম্ভব না। আজকে আমরা আশেপাশে সব কিছু এক্সপ্লোর করবো আর কি। এই তো।
আমরা এত সময় বাসে করেই আসছি এয়ারপোর্ট থেকে, তো বাসে আসতে যে আমাদের একটু ভুল হয়েছে, আমরা অন্য একটা জায়গায় নেমে পড়ছি। এখান থেকে আবার দেখাচ্ছে 30 মিনিট হাঁটা। তো আমরা আশেপাশে কোথাও একটু এখন কিছু খাবো, তারপরে আমরা আসলে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব, কারণ বেশ খানিকটা হাঁটতে হবে। আর বোঝার ভুল হয়েছে আজকে আমাদের আর কি। আর জায়গাটা আমার কাছে এশিয়ান লাগতেছে, পুরো এশিয়ান একটা ভাইব আছে। ওয়েদারও খুব ভালো, অনেক ঠান্ডা না আবার একদম গরম না, প্লেজেন্ট ওয়েদার। আমরা খুবই এখন এক্সস্টেড লাগতেছে, আমার বিশেষ করে খুবই টায়ার্ড এবং এক্সস্টেড লাগতেছে। এখন হচ্ছে আমরা একটা হোটেল খুঁজতেছি। আমরা একটা দেখছি এখান থেকে 700 মিটার দূরে, সো 10 মিনিট হাঁটতে হবে। ওইখানে আপাতত এখন যাব, যে হালকা পাতলা কিছু খাবো। হাঁটতে হাঁটতে এই জায়গাটা খুব ভাল লাগতেছিল, দেখো গুহা টাইপের, সুন্দর জায়গাটা। আচ্ছা এখান থেকে কি ট্রেন যায় না কি? না, এই যে গুহার মতো। এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে আমাদের কাছে চেয়েছিল 40 ইউরো, আর আমরা বাসে আসছি, সেখানে আমাদের লাগছে দুইজনের 4 ইউরো। ওর 2 ইউরো, আমার 2 ইউরো। ট্যাক্সি হচ্ছে খুবই এক্সপেন্সিভ এখানে, এবং এখানে আমার কাছে মনে হচ্ছে টার্কির মতন স্ক্যাম হওয়ার পসিবিলিটি আছে, কারণ ওরা 40 ইউরো চাইছে। ফাহিম অনেক দামাদামি করার পরে ওরা বলছে যে ওকে 20 ইউরোতে যাব। বাট আমরা যেহেতু ক্যাবলেই নামছি, আমি বললাম যে থাক, আমি ট্যাক্সিতে এখন যাব না। আমরা কফি নিলাম, কফি খেতে বাসের জন্য ওয়েট করছিলাম, বাস চলে আসছে। সো ট্রান্সপোর্টের অবস্থা খুবই ভালো এবং খুবই চিপ। ট্যাক্সি আমরা এই জন্য নিই নাই, আমরা কালকে একবারে হয়তো গাড়ি নিব, গাড়ি নিয়েই ঘুরবো। সাইপ্রাস হচ্ছে লার্জ ডিভাইডেড মেডিটেরিয়ান আইল্যান্ড, অনেকগুলা বিচ এবং হিস্ট্রি নিয়ে এই আইল্যান্ড। সাইপ্রাসের দুইটা অংশ, একটা গ্রিকের অংশ এবং অন্যটা তুরস্কের অংশ। ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে ইউজ করা হয় গ্রিক এবং টার্কির ল্যাঙ্গুয়েজ, তবে এখানে ইংরেজিটাও বেশ ভালোভাবেই প্রচলিত। আর কারেন্সি বলা হলে এটা ইউরোতেই চলে, কারণ এটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারেই। আর জিওগ্রাফিক্যালি যদি বলা হয় তাহলে এটা 3rd লার্জেস্ট মেডিটেরিয়ান আইল্যান্ড। ইউরোপের মধ্যে যারা থাকেন তাদের কোনো এক্সট্রা ভিসার প্রয়োজন হবে না সাইপ্রাস যেতে গেলে। এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান এবং বাংলাদেশিরা থাকে। এখানে প্রতি বছর হিউজ পরিমাণে ট্যুরিস্ট যায়, বিশেষ করে সামারের সময়। এই দেশটাকেই পুরোপুরি বলা হয় ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। আর আমরা যখন হাঁটছিলাম তখন চারপাশে দেখছিলাম অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর রাস্তা থেকে হাঁটার সময় আপনারা দেখতেই পারবেন যে একটা সিঙ্গেল মানুষও দেখা যাচ্ছিল না। আমাদের মনে হচ্ছিল আমরা অন্য কোনো গ্রহে চলে আসছি। ট্রেন টু বুসান নামের যে মুভিটা, আমার কাছে অনেকটা সেরকম লাগছিল। মনে হচ্ছিল অনেক মানুষ কোথাও চলে গেছে আর আমরা জাস্ট দুইজন এখানে পড়ে আছি। তবে এরকম হওয়ার মনে হয় একটাই কারণ, সেটা হচ্ছে এখন অফ সিজন, আর অন সিজনের সময় অনেক বেশি ক্রাউড থাকে, অনেক বেশি মানুষ থাকে। তো আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছি, সেই জন্য হয়তোবা মানুষ অনেক কম ছিল। সো এই যে আমরা বাস থেকে নেমে হাঁটতে চলেই যাচ্ছি হোটেলের দিকে। আমাদের প্রায় 30 মিনিটের মতো হাঁটা লেগেছে। আমরা রাস্তায় আর কিছুই খাই নাই, কারণ আমাদের তখন ফ্রেশ হওয়ার জন্য মনে হচ্ছিল হোটেলে যাই আগে, তারপরে আমরা কোথাও যেয়ে একটা খাওয়া দাওয়া করা যাবে। আর জার্মানিতে অনেক বেশি ঠান্ডা ছিল, সেখান থেকে আমরা ডিরেক্ট একটু বেশ গরমের মধ্যেই এসে পড়েছি, সেই জন্য আমাদের একটু এক্সস্টেড এবং ডিহাইড্রেটও লাগছিল। তো এই যে চলে আসলাম আমরা হোটেলে। সো এই যে হচ্ছে আমাদের হোটেল, এখন আমরা হোটেলটা দেখাবো। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো হোটেল না, এটা হচ্ছে রিসোর্ট। সো এই যে ঢোকার পরে এটা হচ্ছে কিচেন, ঢোকার পরপরই। আর এখানে আমরা পানি কিনে নিয়ে আসছি, যাতে পানি দরকার হলে আমরা খেতে পারি। এখান থেকে অর্ডার করা যাবে পানি, বাট সেফটির জন্য নিয়ে আসা। এই যেখানে একটা ইলেকট্রিক কেটলি, একটা টোস্টার দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রুম, আর এদিকটাতে হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা ডিসেন্ট। এই যে এই পাশে হচ্ছে একটা বাথটাব আছে, এই যে। আর এখানে একটা বিশাল বড় মিরর আছে। এই যে এখন হচ্ছে আমাদের মেইন রুম। এই যে একটা বেড আছে, এখানে একটা কাপড় আছে যার মধ্যে আমরা আমাদের যাবতীয় জিনিস রাখতে পারবো। একটা লকার আছে অলরেডি, আমরা আমাদের জ্যাকেটগুলো এখানে রেখেছি। এই যে, আর এই যে নিচে হচ্ছে একটা লকার আছে, আমাদের ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকলে সেটাও আমরা এর মধ্যে রাখতে পারি, যেটা জীবনেও রাখবো না, কারণ রাখলে ভুলে যাব।
এখানে একটা ছোট ফ্রিজ আছে, ওভেন আছে, এভরিথিং, এবং রান্না করার জন্য বেশ কিছু পাতিল টাতিল সব কিছুই আছে। এখানে আমরা চাইলে রান্না বান্না সব কিছু করে খাইতে পারবো। এই যে হচ্ছে একটা সোফা, সিঙ্গেল একটা সোফা, ওই পাশে একটা সিঙ্গেল সোফা আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা ডাইনিং এর মতন স্পেস আছে, এখানে একটা বড় কাউচ আছে, আবার এখানে একটা মিরর আছে। মানে মিররের অভাব নাই, সুন্দর। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই যে এই ভিউটা, জাস্ট পর্দাটা সরালেই এখানে বাইরে যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের প্রাইভেট বারান্দা, এখানে বসা যাবে, বসে গল্প করা যাবে। এটা হচ্ছে আমাদের সাইডটা, এখান থেকে যে ডিরেক্ট ওই যে রাস্তা, আর এখান থেকে এই যে হেঁটে অমনি এদিক গেলেই সমুদ্র। আর ওইখানে একটা সুপার মার্কেট আছে, ওই যে দেখা যাচ্ছে এটা একটা সুপার মার্কেট। আর এই রাস্তাটা ধরে সুপার মার্কেটের সামনে থেকে এদিক বের হলেই বিচ। আর এটা সম্পূর্ণ সব কিছু হচ্ছে এই রিসোর্টের আন্ডারে, আশেপাশে যা আছে সব এই রিসোর্টের আন্ডারে। এই দিকেও আছে, মানে বিশাল বড় রিসোর্টটা। আর এখানে হচ্ছে অন্য সবার রুম আর কি, এই যে এদিকেও সব অন্য সবার রুম আর কি। এখানে একটা সুন্দর বিড়াল আছে, হ্যালো হ্যালো কিটি। আমার হচ্ছে এখন খুবই খুবই ভয়াবহ অবস্থা। এখন আমরা যাব সুইমিং পুলে, সেই জন্য আমরা স্যান্ডেলও নিয়ে আসছি বাসা থেকে সাথে করে, এখানে ইজিলি যেন হাঁটা যায়, এরকম 2টা স্পঞ্জ নিয়ে আসছি। আর এখন একটু ইনডোর পুলে আমরা গোসল করব। এখানে 3টার মতো পুল আছে, তাই না? আমাদের একটা ম্যাপ দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে বিশাল বড় একটা রিসোর্ট। এই যে হচ্ছে আমাদের পুরো রিসোর্টটা, এখানে দেখা যাচ্ছে আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দিয়েছে। বিশাল বড় রিসোর্ট, মানে পুরো এলাকা জুড়ে বলতে গেলে রিসোর্টটা। আমরা আছি মোস্ট প্রবাবলি এইখানটার কোনো এক জায়গাটাতে, মানে এখান থেকে বের হলে এদিকে বিচ। আর এখানে অনেকগুলা পুল আছে, এখানে আছে, এখানে আছে। সো আমরা এখন ইনডোর পুলে যাব। বৃষ্টি পড়তেছে, আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে রেডি হলাম। এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করব, একটু সানসেট পয়েন্টে যাব, বাট সান অলরেডি সেট হয়ে গেছে, এখন আর সানসেট পয়েন্টে যে কোনো লাভ নাই, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, কালকে খুব সুন্দর ওয়েদার, আমি দেখছি, অলরেডি চেক করা হয়ে গেছে। তো এখন আমরা হয়তো খাওয়া দাওয়া করব, সেই জন্য বের হলাম। আর এই যে আমরা যতখানি রাস্তা জুড়ে হাঁটছি, পুরোটাই হচ্ছে আমাদের হোটেল গ্রিক বাইটস। ওই যে মহারাজা রেস্টুরেন্ট। কি মহারাজা? ও ইন্ডিয়ান। তো এই তো এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে, টিপ 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 করে। ভাগ্যিস জ্যাকেট টানছিলাম না। তো আমাদের প্রথমে সার্ভ করা হয়েছে হচ্ছে পাকোড়া। এই যে এখানে পাকোড়া আছে, আর এদিকে একটা সস, এখানে রায়তা, আর একটা সস, এরকম ভাবে দেওয়া হয়েছে। তো বেসিক্যালি কি হয়েছে, আমরা এত সময় ধরে গাড়ি খুঁজতেছিলাম যে কালকের জন্য আমরা গাড়ি বুক দিব, বাট আমরা পাইলাম না, সব এখন বন্ধ আপাতত। আমি জানি না এখানে আদৌ কেউ থাকে কিনা, কোনো মানুষজনই নাই, পুরাটাই মনে হচ্ছে প্রাইভেট, কেউ নাই। তো পেলাম না। কালকে সকালে খুলবে, রেস্টুরেন্টের মালিক বললো যে কালকে সকালবেলা খুলবে, সব আছে চারপাশে। আই থিঙ্ক এটা অফ সিজন বলে এই অবস্থা। তো আমরা চাচ্ছিলাম একটু ফিশ ধরনের কোনো আইটেম খাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে মানে ওরকম যে স্পেসিফিক ফিশ আশেপাশে আমি পাইলাম না। ওর মধ্যে দেখা যাচ্ছে মাংস আছে, তো আমি চাচ্ছি একদম অরিজিনাল ফিশের একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। লাস্টে না পেয়ে আমরা আসলাম এই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, উইচ ইজ মহারাজা রেস্টুরেন্ট। তো এখানে আমরা বিরিয়ানি অর্ডার করছি, 2টা টিক্কা বিরিয়ানি আর একটা কোলা, দ্যাটস ইট। আজকে রাতের মতো আমরা এটাই খাবো। পরে বাসায় যে ঠান্ডা মাথায় আমরা দেখবো যে কালকে কি কি খাওয়া যায়, কোথায় কোথায় ঘোরা যায়, সব কিছু পেট ভরার পরে ঠান্ডা মাথায় দেখবো। তো এই তো। আর এখানে খাবারের দাম আমি অনলাইনে দেখছিলাম যে অনেক কম। আই ডোন্ট নো আমি ঠিক জায়গায় আসছি কিনা বা কি, এখনো জানি না। এখানে একটা বিরিয়ানি নিল আমাদের কাছ থেকে 1190 না 1190, মানে কত বাংলা টাকায় 1300 টাকার মতো, মানে 11 ইউরো 90 সেন্ট নিয়েছে একটা বিরিয়ানি, উইচ ইজ নট চিপ। এটা চিপ না, এটা হচ্ছে বিরিয়ানি একজন। আচ্ছা, আমার তো মনে একটাই না থাক,
এই যে হচ্ছে একটা বিরিয়ানি, আর ওই যে হচ্ছে আর একটা বিরিয়ানি। আমরা সেম বিরিয়ানি অর্ডার করছি। এই যে একটা রায়তা, আর এটা হচ্ছে একটা গ্রেভির মতো দিচ্ছে আর কি, কোনো একটা কিছুর গ্রেভি। নাও, নেওয়া শুরু করো। এখন হচ্ছে আমরা প্রচন্ড ক্ষুধার্ত, সারাদিন পরে আমরা এখন খাচ্ছি আর কি। এটা হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি। বাজবে না প্লেটে। হইছে। নাও টেস্ট করে বলো কেমন। চামচ দিয়ে খাবা? গরম কিন্তু। ভালো? মজা আছে। আমরা খাওয়া দাওয়া করে এখন বের হলাম এই যে বিচের পাশে, একদম হোটেলের সামনেই বিচ। এই যে এই সাইডে পুরোটাই সমুদ্র। আমি একটু চুপ থাকি, গর্জনটা শোনাই আর কি। শোনা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। এবং প্রত্যেক এখানে ওয়েভ আমি চোখে দেখতে পাচ্ছি হালকা হালকা করে, বাট একদমই অন্ধকার এখন। পুরাটা খোলা সমুদ্র এখানে। আর এই যে এরিয়াটা জুড়ে গেছে ওই সাইডটাতে। এটা কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার পরে আসবো, এসে দেখবো, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখন অন্ধকারের মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি, পুরাই অন্ধকার জায়গাটা, হালকা হালকা আলো আছে। ক্রোয়েশিয়াতে যখন গেছিলাম তখনও কিন্তু রাতের বেলা আমরা গেছি, কিচ্ছু বুঝতে পারি নাই। পরের দিন সকালবেলা আমরা টের পাইছি কত সুন্দর। হ্যাঁ, আর ঠান্ডা এখন মোটামুটি আছে আর কি, একদম যে কম তা না, ভালোই ঠান্ডা আছে এখন। সমুদ্রের পাশে তো ঠান্ডা হবে। আর আমাকে কিচ্ছু দেখা যাচ্ছে না এনো এখন। সমুদ্র কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। আমরা একদম সমুদ্রের পাশে এসে বসছি এবং এখন মনে হয় ঢেউয়ের শব্দ শোনা যাবে। আর এই যে আমরা দুইজন, তো আমরা হচ্ছে একদম পাশে এসে বসছি। এখানে এরকম বাধাই করা জায়গা আছে বসার, আর ঠিক এই যে সামনে নিচেই আমাদের সমুদ্র। এখন আমরা হয়তোবা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা থেকে তারপর আমরা হোটেলের দিকে চলে যাব। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি, আশেপাশে একটা মানুষ নাই, শুধু আমরা দুজন। আমি এই পর্যন্ত রাস্তাঘাটে খুব বেশি হলে 10 জন মানুষ দেখছি, এমন মানে একদম মানুষই নাই। মানুষজন চলে গেছে, ওই যে দেখি না যেসব জম্বির মুভিগুলা, হ্যাঁ মানে সব চলে গেছে। এখন হচ্ছে আমরা এই 2 জন সার্ভাইভ করে আছি, এরকম অবস্থা। তো এই তো এই যে হচ্ছে সমুদ্র, আর এই যে হচ্ছে আমরা।